স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সহ বিরোধী দল অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে, প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে, প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত। কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি প্রিয় সহকর্মীবৃন্দ। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে, দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত 17 বছর ধরে প্রায়, সেই স্বৈরাচার আজ পলাতক। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তিনি বলেন, জনগণের জন্য বিএনপি কি করবে 31 দফায় তা স্পষ্ট করে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মত দ্বিমত থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব, এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।